মব জাস্টিসের শুরুটা কিন্তু মোস্টলি হয়েছে, খুব প্রমিনেন্টলি হয়েছে আওয়ামী লীগের টাইমে। এখন হয়েছে কি 5ই অগাস্টের পট পরিবর্তনের পরে খুব দুঃখজনক হলো সত্যি 5ই অগাস্টের আগে মানে জুলাই থেকে নিয়ে আগস্ট পর্যন্ত জাতীয় যে ঐক্যমত ছিল যে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেখানে কিছুটা ফাটল ধরেছে বলতে আজকের দিনে আমার কোনো সংকোচ হচ্ছে না। দের ইজ আস্থা সংকট হয়েছে। আমরা সবাই একই লক্ষ্যে যাওয়ার কথা, কিন্তু আমরা সেদিকে না গিয়ে যে যার পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে কথা বলছি। এবং এই 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 সুযোগ আরেকটা কথা বলে, আমি কয়েকদিন আগে একটি টক শো দেখছিলাম, একজন শিক্ষার্থী এসেছিলেন যিনি জুলাই আগস্টে আন্দোলনে ছিলেন। তো উনি খুব দুঃখ করে একটি কথা বলেছেন যে সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে পুরো ছাত্র সমাজকে এনসিপির চোখে দেখা। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা সাধারণ শিক্ষার্থীর একজন একটা অভিব্যক্তি এসেছিল, আমি নিজেই দেখেছি একটা টক শোতে। এবং উনি আরও খুব সুন্দর করে বলেছেন, আমি এটা লিখে রেখেছি এই জন্য, জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেওয়া লক্ষ লক্ষ ছাত্রের কণ্ঠকে উপেক্ষা করে সরকার একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে। তো এটা হচ্ছে ওনার পার্সোনাল মতামত, বাট এটা একটু রিফ্লেক্টেড হচ্ছে। এবং আমার মনে হয় যে এই পুলিশের উপর যে আক্রমণগুলো হচ্ছে বা এই যে মব জাস্টিসের সৃষ্টি হচ্ছে, এটা দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্যই হচ্ছে। এবং আমার মনে হয় মোস্টলি এখানে যারা 5ই অগাস্টের পরাজিত শক্তি, যারা দেশ ছেড়ে পালাতে মানে বাধ্য হয়েছে, কিন্তু তাদের যারা এখনও লোকজন দেশে রয়ে গেছে, তারাই দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে এই সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এবং দেশে একটি এমন পরিস্থিতি সৃষ্টি করার জন্য যাতে মানুষের মনে আবার একটা সংশয় সৃষ্টি করে যে আগে ভালো ছিল, এখন ভালো আছি, সামনে কি হবে।